বাংলার মুসলমানদের অধঃপতনের একটাই বড় কারণ, এরা নিজে নিজেই বলে আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না, আল্লাহ ছাড়া কারোর কথা শুনি না, কিন্তু এদের শেষ হয়ে গেছে এরা মমতা ব্যানার্জি ছাড়া কারোর কথা শুনবে না। তারা বলতে পারবেন না কোথাও জোর জবরদস্তি করে মুসলমানদের উপর আক্রমণ করেছে। কোরআনের মধ্যে পরিষ্কার বলে দিয়েছে, পবিত্র ধর্মগ্রন্থের মধ্যে, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবে না। তাহলে আমাকে রোড জ্যাম করতে হবে কেন? পাওয়ার আছে আমার, দেখো আমার জন্য বাস থেমে গেছে, আমার জন্য অ্যাম্বুলেন্স থেমে গেছে, মুসলমানদের পাওয়ার আছে। তাদের যেখানে থাকে লয়নার সেই জায়গাটা ভাঙচুর করে দেয়। এটা ইসলাম ধর্মে কোথায় বলেছে আমাকে একটু বলতে। এই সরকার বলে দিয়েছে আজান নয়, শুধু আজান নয়, মন্দিরে মাইকও বাজবে না। তা তোমরা দেখো, তোমাদের আজান বন্ধ করছে, মন্দিরে তারস্বরে মাইক হচ্ছে কি দেখো, তার অ্যাকশন নেওয়া উচিত। আমি আবার শুভেন্দুবাবুকে বলবো অ্যাকশন নিন, না হলে রাজ্যটাকে বিচ্ছিরি অবস্থার মধ্যে রাজ্য চলে যাবে। সমস্ত মুসলিম ভাই বোনকে বলে সংবিধান মেনে চলুন। মমতা ব্যানার্জির আদর্শে যা করেছেন, এখন করতে যাবেন না। তা যারা কালকের সকালে কি খাবে সেই মুসলমানরা জানে না, তারা ওই অভিষেকের কথাই শুনে চল, যে মমতা ব্যানার্জিকে আল্লাহর সঙ্গে তুলনা করেছিল, যে মেয়ের নামটা ভুলে গেছি আমি, আমার স্ট্রিট থানা তার বিরুদ্ধে এফআইআর করেছিলাম। নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গলে আপনাদের সকলকে স্বাগত। নতুন সরকার ক্ষমতায় আসার পর তিনি একটি নির্দেশ দিয়েছেন যে বিভিন্ন ধর্মের মানুষেরা তারা নির্দিষ্ট নিয়ম মেনে তারা ধর্মচারণ করবেন। স্বভাবতই সেই পরিপ্রেক্ষিতে রাজ্যে নানা রকম পরিস্থিতি তৈরি হচ্ছে। কিছুক্ষণ আগে আমরা দেখলাম পার্ক সার্কাসে উত্তেজনা, তার আগে দেখেছি আসানসোলে উত্তেজনা। এই পরিপ্রেক্ষিতে আমরা মুখোমুখি হয়েছি বিশিষ্ট শিক্ষক ডক্টর এই পরিস্থিতিতে আমরা মুখোমুখি হয়েছি বিশিষ্ট শিক্ষক কামাল হোসেনের। নমস্কার স্যার। নমস্কার। ইমেজ বেঙ্গলে আপনাকে স্বাগত। আসানসোলের ঘটনার পর আমরা দেখলাম আজকে পার্ক সার্কাসের ঘটনা, ভীষণ উত্তেজনা, ধর্মচারণ নিয়ে, নামাজ পড়া নিয়ে বিভিন্ন জায়গায় যে উত্তেজনা তৈরি হচ্ছে, অশান্তি তৈরি হচ্ছে, যেখানে ইমাম সাহেব বলেছেন যে রাস্তা দিয়ে গাড়ি চলবে আর মানুষ নামাজ পড়বে মসজিদে গিয়ে। ইমাম সাহেব তো ধর্মগুরু একটি নির্দিষ্ট সম্প্রদায়, তাহলে তাকেও মানা হচ্ছে না। মানে এই পরিস্থিতিতে উত্তেজনা তৈরি হচ্ছে, এর কারণ কি? উস্কানিটা কোথায়? এই উস্কানিতে বিশ্বাস করার জন্যে এই 15টা বছর মুসলমানরা পিছিয়ে গেছে, এই উস্কানির উপরে বিশ্বাস করে। এবং সবচেয়ে বড় জিনিস জানেন তো, এই মুসলমানদের অধঃপতনের, বাংলার মুসলমানদের অধঃপতনের একটাই বড় কারণ, এরা নিজে নিজেই বলে আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না, আল্লাহ ছাড়া কারোর কথা শুনি না, কিন্তু এদের শেষ হয়ে গেছে এরা মমতা ব্যানার্জি ছাড়া কারোর কথা শুনবে না। আর তার ফলেই যারা সর্বশক্তিমান থেকেই বিচ্যুত হয়ে যাচ্ছে, যারা মমতা ব্যানার্জির মতো একজন বাংলা কথা শাখিনী ডাকিনি আমার ভাষায়, কারণ যে পশ্চিমবঙ্গের পুরো সমাজটাকে খেয়ে নিয়েছে, সেই হচ্ছে কে মমতা বন্দ্যোপাধ্যায়। এখন তার কথা শুনে এতদিন মুসলমানরা কিন্তু এই উৎপাত করেছিল, এটা আপনার স্বীকার করতে হবে। এখন সরকার এসেছে, নতুন সরকার, আমি বিজেপি সরকার বলে না, মানুষের সরকার এসেছে। তারা বলতে পারবেন না কোথাও জোর জবরদস্তি করে মুসলমানদের উপর আক্রমণ করেছে, কোনো জায়গায় বলতে পারে মুসলমানদের প্রতি আক্রমণ করেছে। কি বললো যে ওই একটা জায়গায় বিল্ডিং ভেঙে দিচ্ছে, মুসলমানদের দেখে দেখে বিল্ডিং ভেঙে দিচ্ছে। ঠিক ওই দিনই গড়িয়ার ক্লক টাওয়ার ভেঙে দিয়েছিল, তাই না? সেটা কাদের? সেটা তো মুসলমানদের নয়। তাহলে আইনের চোখে যেটা মনে হয়েছে সেটা মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দুবাবু করেছেন, সেখানে আবার সেই মমতা ব্যানার্জির মতো হিন্দু মুসলমান ভাগ। এটা তো রাজ্যের শিক্ষিত মানুষদের এটার বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিত। যে ইমাম সাহেব বলছে, কোনো ইমাম সাহেব আবার বলছেন না, জানেন তো, কি বেশ কিছু ইমাম সাহেব তারা বলছে না। আসলে এরা ওই মমতা ব্যানার্জির ওই পয়সায় খেয়ে খেয়ে না এদের চর্বি বেড়ে গেছে। এখন একমাত্র শুভেন্দুবাবু পারবে এদের চর্বিটাকে কেটে ফেলে দিতে। যে
ধর্ম নিয়ে বাড়াবাড়ি, আমি পরিষ্কার করে বলছি, যারা এটা শুনছে, কোরআনের মধ্যে পরিষ্কার বলে দিয়েছে, পবিত্র ধর্মগ্রন্থের মধ্যে, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবে না। আমার কথা নয়, তোমরা যে কোরআনকে মেনে চলো, সেই কোরআনের মধ্যে ওইটা বলে ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি নেই, তাহলে তোমরা সে বাড়াবাড়ি করছো কেন? শুনুন, যারা আজকের বলছে যে রাস্তায় নামাজ পড়ছি, আমি তাদের পরিষ্কার করে বলছি, আমিও তো সংখ্যালঘু পরিবার থেকে এসেছি। একেবারেই। গ্রামে মানে ঈদের যে নামাজ হতো, মসজিদ ছোট, 3 বার নামাজ হতো, 3 বার নামাজ হতো। আচ্ছা। কারণ লোক সংখ্যা এত বেশি, মসজিদের জায়গা ছোট, একবার হয়ে যেত, আবার কিছুক্ষণ পর একবার, আরেবার কিছুক্ষণ পর একবার। শুক্রবারে নামাজ করলে অসুবিধা কোথায়? বুঝতে পারলাম? একদম। আমি 3 বার ধরে পড়াবো, কোনো তো অসুবিধা নেই। তাহলে আমাকে রোড জ্যাম করতে হবে কেন? পাওয়ার আছে আমার, দেখো আমার জন্য বাস থেমে গেছে, আমার জন্য অ্যাম্বুলেন্স থেমে গেছে, মুসলমানদের পাওয়ার আছে। ধর্মগ্রন্থে এটা বলেনি। এই মুসলমানদের আমি বলছি, তাদেরকে, কিছু ভণ্ড মুসলমানদের কথা আমি বলছি, যারা এই মমতা ব্যানার্জির বিরোধিতা আমি করিনি, আমি সরকারের নীতি আদর্শের বিরোধিতা করেছিলাম। সেই সমস্ত মুসলমানরা ক্ষেপে গেছিল আমার প্রতি, তাদের উদ্দেশ্য করে বলছি যে ধর্মে আপনার, তারা বেশি বলে আমার ইসলাম ধর্ম পৃথিবীর সেরা ধর্ম, হিন্দু ধর্ম বাজে ধর্ম। আমি বলছি না, মাফ করবেন হিন্দু ভাই বোনরা, ওরাই কিছু শ্রেণী, কিছু মুসলমান বলে আমার ধর্ম কোরআন সেরা, মুসলমান ইসলাম ধর্ম সেরা, হিন্দু ধর্ম খারাপ ধর্ম। ঠিক, তাহলে হিন্দু ধর্ম যদি খারাপ হয়, তোমরা তাকে নকল করছো কেন? আমার উত্তর দিচ্ছি, হ্যাঁ, তারা নয় পুজোর সময় একবার, প্রতি শুক্রবার নয়, একবার, এবং এই কলকাতায় কোথাও কেউ দেখাতে পারবে না যে রাস্তার উপরে পুজো হচ্ছে। এই যে মোহাম্মদ আলী স্কোয়ার ভেতরে, কলেজ স্কোয়ার ভেতরে, এবারে রাস্তা এত জ্যাম হয়ে যায়, সেই জ্যামে কিন্তু এই শুধু হিন্দু ভাই বোনরা আসে না, মুসলমানরাও আসে। কারণ ঈদ আর এই যে দুর্গাপুজো উৎসব হিন্দু মুসলমান সবাই জানে, তাহলে সেখানে ব্যারিকেড করে দেয়, রাস্তা থেকে কিন্তু গাড়ি যাতায়াত করে, এরা বলতে পারবে না। কিন্তু এখানে এমনভাবে থাকবে, গাছজোয়ারি, কি গাছজোয়ারি, আমার জন্য এখানে বাস যেতে পারে। এটা এই যে ধর্মে অত্যধিক বাড়াবাড়ি কোনো ধর্মের ঠিক নয়। যে প্রকৃত ধার্মিক না, সে অন্য ধর্মকে কোনোদিন খারাপ বলে না। যে প্রকৃত ধার্মিক, সে কিন্তু তার ধর্মটাকে সবসময় সম্মান এবং শ্রদ্ধা করে আসে। তাহলে আসানসোলের পরে আজকের আসানসোলে আইন আছে, তাহলে তুমি কি বলে ভাঙচুর করলে কেন, মানে থানা ভাঙচুর করলে কেন? আমি সমস্ত শুভেন্দুদাকে বলবো, একদিনের জন্য পুলিশকে শুধু অর্ডার দিয়ে দিক, একদিনের জন্য আধা ঘন্টা কোনো কাজ করবে না, তোমরা ঘরে বসে থাকো। কি হাল হবে মুসলমানদের? পুলিশ কাজ করবে না, তাহলে কি হবে, হাল হবে। যাদের জন্যে তোমার মহিলারা রাত্রে যেতে পারছে, যাদের জন্য ফোন করলে তোমরা সেখানে চলে যাচ্ছ, তাদের যেখানে থাকে লয়নার, সেই জায়গাটা ভাঙচুর করে দেয়। এটা ইসলাম ধর্মে কোথায় বলেছে আমাকে একটু বলতে পারবে? বড় বড় বলে ইসলাম শান্তির ধর্ম, এটা শান্তির ধর্ম হলো? শান্তির কাজ করলো? আজ আপনি বললেন পাকসার কাছে এরকম হচ্ছে। দেখুন, মানুষকে বিপদে ফেলে যে ধর্ম পালন করে, তারা ধার্মিকই হতে পারে না। আমি একজন শিক্ষক মশাই, এই খুব গরমে আমার 150 জন ছেলে মেয়ে পড়ছে, তারা চাকরির পরীক্ষার জন্য পড়ছে, আমার 2টো এসি। কেন? তাদেরকে কষ্ট দিয়ে তো আমার বিদ্যা দান করা যাবে না, তাহলে 2টো এসি, তারা আনন্দ করল। শিক্ষক মশাই হয়ে এটা করা উচিত। তাহলে একজন ধার্মিক হয়ে তার ওই কথাটা করা উচিত। যে আমি বুঝি না, এই অনেক মুসলমান আছে না, তারা গর্ব করে কি বলে, গর্ব করে আমি মুসলমান, আমি গর্ব করে বলি আমি গর্বিত ভারতবাসী।
তারপর আমি গর্বিত বাঙালি, আর আমার ঘরে আমি মুসলমান। কিন্তু না, অনেক মুসলমান আছে আমি মুসলমান, ইন্ডিয়ান পরে। আমার প্রশ্ন, এই ভারতে থাকবে না, যাও তো, বাংলাদেশরা ডাকছে তো, চলে যাও। বাংলাদেশরা বলছে তো, ওরা উত্তপ্ত করছে এই ব্যাপার। তা ওই বাংলাদেশের ওই যে ওদের ফাঁদে পড়লে না, জামাতিদের ফাঁদে পড়লে এই মুসলমানরা শেষ হবে। কারণ ওই জামাতিরা তখন কোনো ডায়লগবাজি করতে পারেনি, যে যখন মন্দির ভেঙেছিল বাংলাদেশে, এবং এখানকার যে মুসলমানরা ডায়লগ মারছে, তারা একটি কথা খরচ করেছিল যখন মন্দির ভেঙেছিল? কোনো কথা খরচ করেনি তো। তাহলে ইসলাম ধর্মটাকে কলুষিত করছে এই এক শ্রেণীর মানুষ। যখন এই সরকার বলে দিয়েছে আজান নয়, শুধু আজান নয়, মন্দিরে মাইকও বাজবে না, তা তোমরা দেখো তোমাদের আজান বন্ধ করছে, মন্দিরে তারস্বরে মাইক হচ্ছে কি দেখো, সেটা বলো। সেটা বলবে না। এই একটা কথা, ওরা রোড জ্যাম করে পুজো করবে কেন? বছরে একবার, তুমি প্রতি শুক্রবার, শুধু কলকাতার একটা জায়গা না, সমস্ত জায়গা। এবং কেন এটা করবে? তোমাদের মধ্যে প্রকৃত যদি প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি আদর্শ থাকে, তিনি অন্যতম শান্তি বিলি করে গেছেন। যদি ওরা ভালো করে পড়াশোনা করে, তিনি অন্যতম শান্তি বিলি করে গেছেন। পথে তিনি একদিন যাচ্ছেন, যেতে যেতে একটা মৃত লোককে নিয়ে যাচ্ছে। উনি যে ও কারা রে? তখন তারা আশেপাশে যারা ছিল বলছে, ও তো ইহুদি, তুমি ওদিকে তাকাবে না। বলছে, এই ও তো মানুষ রে, ওকে ডাক 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 ডাক। এই যে কিছু মুসলমানকে বলবো শুভেন্দুদার কাছ থেকে শিক্ষা নিতে। কেন? এই কিছু একটা জায়গায় সেখানে বেশ কিছু ছাত্রছাত্রী আমার বললো, যেদিন মানে বিজেপি এই সরকার জিতে যায়, বিজেপি জিতে যায়, সেদিনই মৃত একজন মারা গেছে, তাকে করে নিয়ে তাকে এতে যাচ্ছে, কবরস্থানে যাচ্ছে। আর বিজেপির লোকজনরা সেখানে আবির খেলচাই করছে, তারা ভয় পেয়ে গেছে। ওরে বাবা, তাহলে আমাদের কিছু করবে, কারণ তারা এতদিন বিজেপির উপরে অত্যাচার করে গেছে, বুঝলেন তো। তখনই সেখানকার এমএলএ নিজেই, এই সরো সরো, সব স্টপ স্টপ, চলো, তাদের নিয়ে কবরস্থানে গেল। এই শিক্ষাটা পাবে না, এই শিক্ষাটা পাবে না। আপনি অবাক হয়ে যাবেন, আপনার ক্যামেরায় বলছি, মুসলিম বহু মেয়ে তারা আমার কাছে এসে বলছে হাঁপ ছেড়ে বেঁচেছে, আজকেরই হাঁপ ছেড়ে বেঁচেছে। কেন? বলছে এই পড়াশোনা কি রে, চাকরি চাকরি বাকরি কি? তবে মুসলমান মেয়ে হয়েছি, শুধু হচ্ছে স্বামী সেবা করবি, বুঝলেন। তারা মুসলিম মহিলারা হাঁপ ছেড়ে বেঁচেছে, বলছে এই সমস্ত অন্তত পক্ষে লোকেদের কাছ থেকে একটু মুক্ত হলাম, শিক্ষিত করতে পারবো। এবং এই যে শুভেন্দু বাবু পরিষ্কার বলে দিচ্ছে 3 মাসের মধ্যে চাকরি রিক্রুটমেন্ট করব, যেটা তৃণমূল তো কোনোদিন করেনি, তাহলে আমাদের শিক্ষা দীক্ষা কি হবে? এইটা মুসলমানদের ভালো করে ভেবে দেখা উচিত। এবং যদি মনে করে এই ওয়েস্ট বেঙ্গলে থেকে আর এই সরকারের সঙ্গে পাঙ্গা লড়বো, তাহলে আর মূর্খ, এদের মতো মূর্খ আর কোথাও নেই। আরে যেটা সত্যি সেটাই কর, যেটা মানুষের কোনো খারাপ হবে না, মানুষের মঙ্গল হবে, সেটাই করো। তবে তো তোমার বলবে এটা সেরা ধর্ম। তুই মানুষের অমঙ্গল করছো, রোড জ্যাম করছো, সবই কিছু। আবার আমি তো বলছি, ওরা এখনই বলবে রোড জ্যাম করে দুর্গাপুজো করে কেন? মুসলমানদের কথায় হিন্দু খারাপ ধর্ম, ইসলাম সেরা ধর্ম। তোমরা খারাপ ধর্মকে অনুকরণ করছো কেন? বুঝতে পারলাম, খারাপ ধর্মকে অনুকরণ করছো কেন? তাহলে যে আর কম্পেয়ার তুমি করবে কেন? তোমার ধর্ম তুমি পালন করো। আজকের সিপিএমকে হটিয়েছিল পশ্চিমবঙ্গের মানুষ, কারণ সিপিএম খারাপ ছিল। মমতা ব্যানার্জি ভালো, মমতা ব্যানার্জিও খারাপ, কারণ ও তো সিপিএমের মতো, তাই বিজেপি কেনেছে।
এবং এখনো পর্যন্ত কোনো রকমের বলবে না যে এই দাড়ি তাকে ধরে মারছে, ওই টুপি তাকে ধরে মারছে, যে মুসলমানদের গরু নিয়ে যাচ্ছে মারধর করছে, গরু নিয়ে যাচ্ছে মারধর করছে, যখন বলেছে তাহলে তুমি সার্টিফিকেটটা দেখাও পরিষ্কার। সার্টিফিকেট কোথাও ভেটেরিনারি ডাক্তারের কাছে গেলে তো হয়ে যেত, সার্টিফিকেটটা আমার দেখিয়ে দিই। তাহলে বিজেপি কেন কেউ কিছু বলতে পারতো না? আমি আইনটাকে মানে একেবারে ষষ্ঠী পুজো করে দেবো, বুঝতে পারছেন তো, ভেঙে চুরমার করে দেবো। আবার বলবো এই শুভেন্দু সরকার খারাপ কেন, এই দ্বিচারিতা কেন, শান্তিতে আমরা থাকতে পারি না? আমি বলবেন বিজেপি সরকার খারাপ, তোর কথা। এখান থেকে একটু গুজরাট যাবেন, এরা তো যায় না কোথাও, এই ঘরের ভিতরে থাকে। গুজরাট আর মহারাষ্ট্র যাবেন, এখানকার মুসলমানদের পার ক্যাপিটা ইনকামের থেকে 5 থেকে 10 গুণ বেশি। তাহলে তোমাদের মমতা ব্যানার্জি এতদিন কি করেছিল? চোর ডাকাত গুন্ডা বানিয়েছে, আবার সেইটা এখন এই শুভেন্দু বাবু সরকারের এগেনস্টে। তা শুভেন্দুতে এইবারে ব্যবস্থা যেই শুরু করবে তখনই বুঝতে পারবে, কারণ থানার উপরে হাত দিয়েছে, তার অ্যাকশন নেওয়া উচিত। আমি আবার শুভেন্দুবাবুকে বলবো অ্যাকশন নিন, না হলে রাজ্যটাকে বিচ্ছিরি অবস্থার মধ্যে রাজ্য চলে যাবে। আমাদের মতো যারা শান্তিপ্রিয় মানুষ তারপরে শেষের দিকে মুসলমান, আমাদের হিন্দু ভাই বোনরা অন্য চোখে দেখবে। সুতরাং ল অ্যান্ড অর্ডার মান্যতা দেওয়া সংবিধানের কর্তব্য। এবং দেখুন, কেউ কেউ আমাকে বলছে যে ধর্ম পালনের অধিকার তো সংবিধানে আছে। তুমি একটা এইটাই বোঝে না, একটা কিছু পথচারী মানুষকে সর্বনাশে ফেলে দিয়ে কষ্ট দিয়ে তুমি ধর্ম পালন করতে পারো না, পরিষ্কার কথা, তুমি ধর্ম পালন করতে পারো না। এ বলছে বাক স্বাধীনতার অধিকার সেখানে হস্তক্ষেপ করছে, মমতা তো করেছিল, এখানে তিনি হস্তক্ষেপ করেছে একজন শুভেন্দু অধিকারী, তিনি বাংলার মুখ্যমন্ত্রী, আমার মুখ্যমন্ত্রী, সবার মুখ্যমন্ত্রী, তাকে তুমি গালাগালি দেবে কেন? এটা তো কোনো নিয়ম নয়। তাহলে এই পরিস্থিতি চলতে থাকলে রাজ্যের ল অ্যান্ড অর্ডারটাকে হাতে নিতে হবে মাননীয় শুভেন্দুবাবুকে, এটা আমার প্রশ্ন, আমার উত্তর, বলুন না। দ্বিতীয়ত স্যার যেটা বলার, যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই মুসলিম সম্প্রদায়ের যারা ভাই বোন তাদেরকে দুধিল গাই বলেছিলেন। ওয়াকফ বিল নিয়ে যখন একাধিক প্রতিবাদ করলেন, কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে উমিদ পোর্টালে রাজ্য সরকারের যে স্বীকৃতি সেটা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারই সে সময় দিয়ে দিল। পাশাপাশি যেটা খুব আমাদের কাছে অ্যালার্মিং, উনি কোনো একটা বক্তব্যে বলেছিলেন যে আমি এই একটি বিশেষ সম্প্রদায়কে আটকে রেখেছি, না হলে এরা 1 সেকেন্ডের মধ্যে শেষ করে দেবে। মানে এই যে উস্কানিমূলক পরিস্থিতি এবং একটা সম্প্রদায়কে বিভ্রান্ত করা, হতে পারে হয়তো তাদের সেটা বোঝা সম্ভব হচ্ছে না। আপনি একজন অত্যন্ত শিক্ষিত বিদ্বান মানুষ, তার ফলে আপনার কাছে যেটা আলোর পরিষ্কার, আলোর একদম স্বচ্ছ, কিন্তু এই মানুষগুলোর কাছে তাহলে এই বিভ্রান্তি ছড়িয়ে রাজ্যে একটা অস্থিরতা তৈরি করা, মানুষের মধ্যে খুনোখুনি, মারামারি, এটা তো একটা খুব ভয়ঙ্কর পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে। দেখুন, এই যারা করছে না, এরা ভুলে গেছে যে এটা কিন্তু শুভেন্দু বাবুর সরকার। ওরা মনে এখনো মনের ভিতরে রেখে দেয় যেটা মমতা ব্যানার্জি সরকার, আমরা যা করব কিছু করব না। তাহলে একজন মহিলা মুখ্যমন্ত্রী, তিনি বলছে একটি জাত, তার মানে মুসলমানরা এইরকম 1 মিনিট করলে হিন্দুতে কেটে দেবে? কই একটা মুসলমানকে আপনি সেদিন প্রতিবাদ করতে দেখেছিলেন? তারা কি বলেছিল? দারুণ বলেছি। আমি সমস্ত চ্যানেলের প্রতিবাদ করেছিলাম যে তার মানে আমরা হিন্দু ভাইদের দেখলে কেটে দেবো? আমরা সংবিধান মেনে চলি, সমস্ত মুসলিম ভাই বোনকে বলে সংবিধান মেনে চলুন। মমতা ব্যানার্জির আদর্শে যা করেছেন, এখন করতে যাবেন না। দেখুন, যতগুলো সব অ্যারেস্ট হচ্ছে, এই যে যারা তোলা তুলে চলে তার 90% মুসলমান। তাহলে মমতা ব্যানার্জি কী করে গেছে মুসলমানদের? তাদের দিয়ে টাকা তুলেছে। আর ওই যে অভিশাপ বন্দ্যোপাধ্যায়, ভাইপো বন্দ্যোপাধ্যায়কে আমি একবার যদি পেয়েছি না, আমি শিক্ষক হলেও বলে দিচ্ছি, আমি পায়ের জুতো খুলেও মারব। ও আমাকে শুধু বিপদে পরিচালিত করার চেষ্টা করেছিল, কি করে আমাকে দিয়ে তোলাবে। আমরা ক্যামেরার সামনে বলছি, ওই
ওর আইপ্যাককে দিয়ে লোক পাঠিয়ে দিয়ে বলেছিল যে মাদ্রাসা সার্ভিস কমিশন, মানে স্কুল সার্ভিস কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, মাদ্রাসা সার্ভিস কমিশনের চেয়ারম্যান হন, বিনিময়ে বছরে 12 কোটি তুলে দিতে হবে। মগের মূল্য নাকি? তা যারা কালকের সকালে কি খাবে সেই মুসলমানরা জানে না, তারা ওই অভিষেকের কথাই শুনে চলতো। আমার তো ওরকম কথা নেই, শিক্ষকতার পেশায় আমার তো ওরকম কোনো প্রশ্নই ওঠে না। এবং আজকের বলছে এই শুভেন্দু সরকার বিজেপি এসছে তাই এইসব করছে। আচ্ছা আপনি বলুন তো, এর আগে এই মমতা ব্যানার্জি থাকার সময় গরু নিয়ে আসানসোলে বিক্রি করতে যাচ্ছে বয়স্ক লোক, মেরেছিল না মারেনি? কি স্টেপ নিয়েছিল মমতা ব্যানার্জি? কি স্টেপ নিয়েছিল? কোনো স্টেপ নিয়েছিল? আপনি হচ্ছে কে ওই যে একজন ডক্টর ছিল যে মমতা ব্যানার্জি তৃণমূলের এমএলএ, আমি ভুলে গেছি নামটা, সে কি বলেছিল যে মমতা ব্যানার্জিকে আল্লাহর সঙ্গে তুলনা করেছিল, যে মানে নামটা ভুলে গেছি আমি। আমার স্ট্রিট থানা তার বিরুদ্ধে এফআইআর করেছিলাম এবং আমাকে 2 বন্ধু, তারা এখন বিজেপির এমএলএ হয়েছে, খুব ভালো ছেলে, তারা আমাকে হেল্প করেছিল যে কিভাবে লিখবো কি করব, তারা আমাকে হেল্প করেছিল। কোনো অ্যাকশান নিল? কোনো তো অ্যাকশান নেয়নি। তাহলে মুসলমানদের আশকারা দিয়ে দিয়ে মুসলমানদের চর্বি বানিয়ে দিয়েছিল মমতা ব্যানার্জি। তারপরে দেখুন এই যে এখানে এই মানে বর্ধমান এই সাইটে ওই বেলডাঙ্গার 4-5টা মানুষকে তাদেরকে হচ্ছে মারধর করে তাদেরকে নিয়ে গেছিল মমতা ব্যানার্জির সময়। বারুইপুরে এক অটো চালক মুসলমানকে মেরে শেষ করে দিয়েছিল মৃত্যু। কার সময়? মমতা ব্যানার্জির সময়। ওই অত্যাচার তো তখন থেকে চালাচ্ছে। তাহলে তখন তো এই মুসলমানরা কিছু বলেনি। এখন কোন জায়গায় দেখুন বেআইনি কেউ কোথাও কিছু করেছে, সেটা তো ভেঙে দেওয়া একান্ত কর্তব্য। এরা বুঝছে না আজকের হাওড়া স্টেশন পুরো ফাঁকা করে দিয়েছে, শিয়ালদা স্টেশন ফাঁকা করে দিয়েছে। কেন এটা বলবে না, কারণ এখানে হয়তো মুসলমান কেউ নেই। তাহলে এই যে সব সময়ের জন্যে মমতা ব্যানার্জির মতো মুসলমান 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 করে লাপানো, আমি বলবো তোমাদের জায়গা ভারতবর্ষ নয়। আমার ভারত মাতাকে অপমান করার অধিকার তোমাদের নেই। তোমরা করতে পারবে না, আমার ভারত মাতাকে অসম্মান তোমরা করতে পারবে না। চলে যাও বাংলাদেশে।